এসএসসি 26 ব্যাচ তোমাদের ত্রিকোণমিতির 100% কমন সাজেশন নিয়ে যে আমরা হাজির হয়েছি। এর আগে হচ্ছে পার্ট 1 গেছে, আজকে আলোচনা করবো হচ্ছে পার্ট 2 নিয়ে। আমরা এর আগে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে হচ্ছে প্রতি পার্টে আমরা চেষ্টা করব হচ্ছে 3টা ভিডিও আলোচনা করা, ঠিক আছে? 3টা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। সেই সুবাদে আজকে আলোচনা করব হচ্ছে আমরা 4, 5, 6 এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা তোমাদের প্রমাণ করতে হবে। তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 যদি প্রমাণ করতে হয়, আমরা ফার্স্টে একটা ত্রিভুজ আঁকাই নেব, যেহেতু জ্যামিতিক ভাবে আমাকে বলছে। তাইলে আসো, এটা একটা তুমি ত্রিভুজ আঁকাই নাও, সমকোণী ত্রিভুজ। আমি এটাকে কোণ চিন্তা করছি, এটাকে থিটা দিয়েছি, এটা হচ্ছে 90 ডিগ্রি এ বি সি। যেহেতু sec থিটা এবং tan থিটার মান লাগবে, আমি চিন্তা করলাম sec থিটা ইকুয়াল sec থিটা, এটাকে যদি কোণ ধরি আর কি আমরা, বা তুমি এইভাবে বলতে পারো sec অ্যাঙ্গেল এ সি বি। অ্যাঙ্গেল এ সি বি, এ সি এর মধ্যে কি আছে, থিটা আছে আর কি, বসাই দিতে পারো, সমস্যা নেই। sec থিটা মানে কি, sec এর বিপরীতটা কি ছিল, cos। cos মানে কি, ভূমি বাই অতিভুজ, sec কি হবে, অতিভুজ বাই ভূমি, এ সি বাই বিসি। এটা তুমি বসাই দিলে সমস্যা নেই। ঠিক একই কথা tan থিটা মানটা আমার লাগবে। তো tan থিটা কি আছে, লম্ব বাই ভূমি না বলো, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কি আমাদের বিসি, এবি বাই বিসি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন আর কি। এখন আমাকে sec স্কয়ার থিটা মানে tan স্কয়ার থিটা 1 প্রমাণ করতে বলছে, তাহলে আর কিছুই না, তুমি লিখে ফেলো যে লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে আমাদের tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা 1 তো প্রমাণ করতে হবে, তাই না? আসো, sec থিটা এর মানটা কত, sec থিটার মানটা হচ্ছে এসি বাই বিসি, এসি বাই বিসি তার স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা বা tan থিটার মানটা কত, এবি বাই বিসি তার স্কয়ার। ঠিক আছে, এখন তুমি কি করবা, এসি স্কয়ার বাই হচ্ছে আমাদের বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার বাই হচ্ছে আমাদের বিসি স্কয়ার। ঠিক আছে, লসাগুটা কি যাবে, বিসি স্কয়ার যাবে, আর এখানে বিসি স্কয়ার দ্বারা বিসি স্কয়ার ভাগ করলে 1, 1 দ্বারা এসি স্কয়ার কে গুণ দিলে এসি স্কয়ার দাঁড়াবে, মাইনাস এখানে হচ্ছে দাঁড়াবে আমাদের এবি স্কয়ার। তুমি বলো এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার মানে কি, বিসি স্কয়ার না? আমরা পিথাগোরাস কি জানি, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কি আমাদের লম্ব স্কয়ার প্লাস কি আমাদের ভূমি স্কয়ার মানে বিসি স্কয়ার। এটা জানি। আমার তো এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার লাগবে, তাই না? তাহলে এসি স্কয়ার তো আমার কাছে আছে, মাইনাস এবি স্কয়ার নিয়ে আসো, মানে এবি কে নিয়ে আসো এই পাশে, ইকুয়াল হচ্ছে বিসি তার স্কয়ার। তাহলে বিসি স্কয়ার জায়গার মধ্যে আমি এটা বসাতে পারবো, বা হচ্ছে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার জায়গার মধ্যে বিসি স্কয়ার বসাতে পারবো। তাহলে তুমি বসায় দাও, এখানে হচ্ছে বিসি তার স্কয়ার বা হচ্ছে বিসি তার হচ্ছে কি স্কয়ার। তাহলে এটা কাটাকাটি করলে দাঁড়াবে হচ্ছে কি 1, রাইট হ্যান্ড সাইড। তুমি একটু কাজ করো, এটা একটু দেখাই দিবা আর কি, যে এসি স্কয়ার মাইনাস হচ্ছে এবি স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের কি বিসি স্কয়ার। সাইড নোট দেখাই দিবা, ঠিক আছে? তাহলে 4 নম্বরটা গেল। আচ্ছা, 5 নম্বর তোমাকে কি বলছে প্রশ্নতে, বলা হয়েছে tan 9x ইকুয়াল cot 9x হলে x এর মান কত তোমাকে প্রশ্ন করছে, x এর মান বের করতে হবে। তাহলে x এর যে মানটা আসবে tan 9x, তাই না? বলো tan 9x, tan 9x ইকুয়াল হচ্ছে আমাদের cot 9x, এটাই তো। তাহলে tan 9x ইকুয়াল যদি cot 9x হয়, তুমি এটাকে হচ্ছে কি করবা, tan 9x কে আমরা এরকম লিখতে পারবো না, বলো? cot cot 90 ডিগ্রি মাইনাস x ইকুয়াল cot 9x, এটা লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে, কারণ cot 90 ডিগ্রি মানে কি, এটা মানে কি, ওই একটু আগে যে ফর্মুলাটা পড়ে আসছিলা cot পাই বাই 2, মানে এর আগে ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করছিলাম এই প্রশ্নটা নিয়ে x। তাহলে এই পায়ের সহগ বিজুর না, পাই বাই 2 মানে তো 90 ডিগ্রি, পায়ের সহগ বিজুর, এখানে তো পায়ের সহগ বিজুর, তাহলে অনুপাত পরিবর্তন হইবে কি, tan হিসাব করবে ওইটা আর কি। তাহলে এটাকে cot থিটা চিন্তা করো তুমি, cot থিটা, বা তুমি যদি আর একটু বুঝতে অসুবিধা হয় এটা চিন্তা করো cot 90 ডিগ্রি মাইনাস x, মানে এইটা 90 ডিগ্রি মানে কি পাই বাই 2, পায়ের সহগ হচ্ছে 1, তার মানে হচ্ছে বিজুর, বিজুর কত পরিবর্তন হয়ে হবে হচ্ছে 10, এতটুকু আর কি। তাহলে এটা cot থিটা চিন্তা করলে cot থিটা এটা হচ্ছে cot 9x, তাহলে cot cot কাটা না, এই পাশে আমাদের সরি x না, এটা হচ্ছে 9x, সরি হচ্ছে 9x আর কি।
তাহলে 90° মাইনাস 9x ইকুয়াল হচ্ছে মাইনাস, এই 9x যাবে প্লাস আকারে, 90° ইকুয়াল হচ্ছে কত 18x, তাই তো? তো 18টা আসবে ভাগ আকারে, x ইকুয়াল 90° ভাগ হচ্ছে 18, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 5°। সুতরাং x ইকুয়াল কত 5° আর কি। বুঝতে পারছো আশা করি। এরপরেরটাতে আসো, আমাকে বলা হয়েছে sec a প্লাস 30° ইকুয়াল √2। sec a প্লাস 30° ইকুয়াল যদি √2 হয়, আমার এর মান চাইছে তোমার থেকে, এর মানটা। তুমি আর কিছুই না, তুমি এটাকে sec থিটা চিন্তা করো, sec থিটা। sec থিটা কত ডিগ্রি মান √2। এর আগে আসো, আমরা জানি যে cos 45° মান হয়ে হচ্ছে কি 1/√2, এটা আমরা জানি। তো cos-এর বিপরীত কি sec, তাহলে sec 45° মান কত আসবে √2 আসবে, বিপরীতটা চিন্তা করলে। তাহলে sec a প্লাস 30° ইকুয়াল হচ্ছে আমাদের কত sec 45°। তো sec sec কাইটা দাও, a প্লাস b ইকুয়াল কত ডিগ্রি আমাদের 45°, ঠিক আছে? সরি a প্লাস 30° আর কি। তো এই 30° যাবে কি আকারে মাইনাস আকারে, তো a ইকুয়াল 45° মাইনাস হচ্ছে 30° ইকুয়াল হচ্ছে 15° আর কি। সুতরাং এই ইকুয়াল হচ্ছে আমাদের কত ডিগ্রি 15°, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে চেষ্টা করছি হচ্ছে তোমার 5 এবং হচ্ছে 6 নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এবং 4 নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। নেক্সট ভিডিওতে পার্ট 3 তে আমরা চেষ্টা করবো 4টা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে?